আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 ব্যাচের কিউট বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো এখন হচ্ছে আমরা অধ্যায় 16, ঠিক আছে, এই চ্যাপ্টারটা এখন আমরা শেষ করব। ওকে, সো এখন এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড়, আমরা জানি। সো এই চ্যাপ্টারের অনেক সূত্র আছে, অনেক সূত্র আছে। সো আমরা ধারাবাহিকভাবে সব কয়টা সূত্র আমাদের জানতে হবে, ঠিক আছে। সো প্রথম যে সূত্রটা, ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণটা তার সাইনের অনুপাত। মানে বিষয়টা এরকম আর কি। মানে দেখেন, মনে করেন এ হচ্ছে একটা ত্রিভুজ, এ হচ্ছে একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে লাইক এ বি সি ত্রিভুজ। এটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। এই বাহুটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এবং এ এবং সি এর মধ্যবর্তী কোণ থিটা। সো আপনাকে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো আপনি কি করবেন, হাফ ইন্টু এ ইন্টু সি, অর্থাৎ হাফ ইন্টু, ঠিক আছে, দুই বাহুর গুণফল এবং তাদের কি অন্তর্ভুক্ত কোণ। সো এ এবং সি এর অন্তর্ভুক্ত কোণ কত, থিটা। সো থিটার এই যে সাইন থিটা, ঠিক আছে, সাইন অনুপাতটা নেবেন এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণটা সেই কোণটা নেবেন, সাইন থিটা। সো এটা হচ্ছে হাফ এসি ইন্টু সাইন থিটা। সো এটা এরকমও হতে পারে, এটা এরকমও হতে পারে। আপনি যদি এ বি নেন, সো হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি, অর্থাৎ এই কোণটা আপনি যদি এই কোণটা নিতে চান, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু বি ইন্টু সি ইন্টু সাইন ইন্টু এদের মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ সাইনে। সো এগুলো হচ্ছে এখানে লেখা হয়েছে একটা একটা করে। তারপর ত্রিভুজের তিন বাহুর দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। সো এখানে এস কি, এস হচ্ছে অর্ধপরিসীমা, এস কি অর্ধপরিসীমা। ত্রিভুজের উচ্চতা, এই সূত্র শিখবেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার, √3/4 স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে √3/2a। সো এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা কি, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল b/4 √4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে b হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর a হচ্ছে ভূমি, ঠিক আছে, আর উচ্চতা 1/2 √4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো এখন চলেন আমরা টাইপ 1-এর ম্যাথগুলা করি। সো টাইপ 1-এর মধ্যে এই ম্যাথগুলো আছে। সো এখানে প্রথমে বলছে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সো খুবই সহজ। সো আমরা কি লিখবো, যে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, এই যে দেখেন খুবই সহজ, যে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু যে দুই বাহুর গুণফল, একটা হচ্ছে 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার, ইন্টু সাইন এবং তাদের মধ্যবর্তী যে কোণ। সো তাদের অন্তর্ভুক্ত কোণ কত, তাদের যে অন্তর্ভুক্ত কোণ কত, 60 ডিগ্রি। সো সাইন 60 ডিগ্রি। তারপর দেখেন 1/2 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, ঠিক আছে। সো ক্যালকুলেশন করেন, 5 দুগুণে 10। তারপর হচ্ছে তাহলে দেখেন উপরে কত, 5 নং 45 √3/2। সো এই যে 5 নং 45 √3/2 কত, 2। সো ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে এরকম, ঠিক আছে। সো দুইটা বাহু, কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু সাইন এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণটা, সাইন যদি অন্তর্ভুক্ত কোণ থিটা হয় তাহলে সাইন থিটা, এরকম, ঠিক আছে। তারপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা হচ্ছে তার অর্ধপরিসীমাটা আগে বের করি। সো ত্রিভুজের অর্ধপরিসীমা এস হলে, দেখেন, সো অর্ধপরিসীমা, সো ত্রিভুজটির অর্ধপরিসীমা এস হলে টোটাল পরিসীমা কত, টোটাল পরিসীমা হবে 2s, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা হবে 2s। তাহলে এখানে s হচ্ছে অর্ধপরিসীমা। সো পরিসীমা ইকুয়ালস টু কী হবে, 3টা বাহুর যোগফল। সো 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, 7, 8, 9। তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করব। সো এস এর সঙ্গে 2 গুণ আকারে আছে, সো 2 ভাগ হয়ে যাবে, আর উপরে 7, 8, 9 যোগ করেন, 7 যোগ 8 যোগ 9, তাহলে 24। সুতরাং এস ইকুয়ালস টু 12। সো অর্ধপরিসীমা হচ্ছে 12 পেয়েছি।
এখন আমরা ইজিলি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। তো সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু root over of s into s minus a s minus b s minus c. So root over of অর্ধপরিসীমা s এর ভ্যালু কত 12, দেন হচ্ছে 12 মাইনাস a, এর কোনটা এ হচ্ছে যে প্রথম বাহু যেটা 7, সো 12 মাইনাস 7, দেন হচ্ছে 12 মাইনাস b হচ্ছে দ্বিতীয় বাহু সেটা কত 8, সো 12 মাইনাস 8, দেন হচ্ছে 12 মাইনাস সি, সির ভ্যালু কত 9, সির ভ্যালু কত 9, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি অ্যান্ড এটা হচ্ছে সি। সো এই ভ্যালুগুলো বসাই দিলাম। সো সির ভ্যালু কত 9, সির ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে। দেন হচ্ছে রুট ওভার অফ 12 ইন্টু 12 মাইনাস 7, 12 মাইনাস 7 5 ইন্টু 12 মাইনাস 8, 12 মাইনাস 8 4 4 ইন্টু 12 মাইনাস 9 মানে 3, ঠিক আছে, মানে 3। দেন হচ্ছে সবকটা ক্যালকুলেশন করেন, অর্থাৎ রুট ওভার অফ 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, সো এখানে আসতেছে 12 রুট 5। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা এরকমভাবে বের করব। বাহু, তিনটা বাহু দেওয়া থাকলে আমরা এরকমভাবে বের করতে হবে। সো আমাকে দেখতে হবে যে আসলে কী দেওয়া আছে, ঠিক আছে, আমাকে দেখতে হবে যে আসলে কি কি দেওয়া আছে। যদি তিনটা বাহু দেওয়া থাকে তাহলে এইরকম সূত্র, যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে যে এর আগের ম্যাথটা করা সেরকম, ঠিক আছে। তারপর টাইপ 2, ঠিক আছে, এখন হচ্ছে টাইপ 2। সো টাইপ 1 এর ম্যাথগুলো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে টাইপ 2। ওকে, সো দেখেন টাইপ 2 এর মধ্যে এই টাইপের ম্যাথগুলো আছে এবং এগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে একটা একটা করে শেষ করব। এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে 3/4 স্কোয়ার, 3/4 স্কোয়ার, ঠিক আছে। সো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে, আচ্ছা দেখা যাচ্ছে সব, ওকে দেখা যাচ্ছে রেডওয়ান্স মেথড, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল ইকুয়ালস টু √3/4 স্কোয়ার। সো আমাকে ক্ষেত্রফলটা দেওয়া আছে, সুতরাং আমরা কি লিখতে পারি √3/4 স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে 16√3। আমাকে কি বের করতে হবে বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। সো এর ভ্যালুটা হচ্ছে অ্যান্সার, সো এর ভ্যালুটা কীভাবে বের করা যায়, স্কোয়ার ইকুয়ালস টু, সো 4 এর সঙ্গে 16√3 হচ্ছে গুণ হবে, গুণ দিলাম, আর √3 কী হয়ে যাবে ভাগ আকারে নিচে চলে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে √3 কাটা, দেন স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 4, 16 64, 16 ইন্টু 4 মানে 64। সো এ ইকুয়ালস টু √64 মানে 8, √64 মানে 8, ঠিক আছে। সো এ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল এত দেওয়া আছে, বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো সমান সমান বাহুর দৈর্ঘ্য যেটা, সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে আমরা বি ধরলাম, এবং ভূমি যেটা, ভূমি এর ভ্যালু দেওয়া আছে 60 সেন্টিমিটার। সো আপনারা প্রথমে লিখবেন যে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এ ইকুয়ালস টু 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বি ইকুয়ালস টু ওয়াট এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, আমি মেন জায়গাটা লিখে দিই b/4 √4 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সো এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। সো এমন, সো এখান থেকে বি এর যে ভ্যালুটা এটা হচ্ছে অ্যান্সার, বি আমরা জানি না, বি ইকুয়ালস টু ওয়াট, এই বির ভ্যালুটা হচ্ছে অ্যান্সার। সো এখন আমরা ক্যালকুলেশন করব। সো b/4 √4 ইন্টু এর ভ্যালু কী দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে 60 সেন্টিমিটার, এই যে 60 সেন্টিমিটার। সো 60 সেন্টিমিটার তার হোল স্কোয়ার,
ঠিক আছে, দেন হচ্ছে মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এত। দেন হচ্ছে আমরা কি করতে পারি, বি রুট ওভার অফ, ভিতরে ক্যালকুলেশন করেন 60 স্কোয়ার ইন্টু 4, দেন হচ্ছে 14400 মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 এর সঙ্গে 1200 গুণ দেন, 1200 ইন্টু 4, তাহলে 4800। তারপর উভয়টাকে বর্গ করেন, বর্গ যদি করেন সো বিটা বি স্কোয়ার হয়ে যাবে, আর রুটার স্কোয়ারে কাটা, তাহলে এখানে এমন হবে। আর এটাকে বর্গ করলে, এটাকে যদি বর্গ করি এরকম আসবে 2 3 0 4 1 2 3 4, ঠিক আছে, এরকম আসলো। সো একটি সমদ্বি বা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল এবং এর ক্ষেত্রফলও দেওয়া আছে, বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। সো সমদ্বি বা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা b/4 রুট ওভার অফ 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি ইকুয়ালস টু 1200। সো এখান থেকে b/4 রুট ওভার অফ 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 60, সো 60 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1200 বর্গ সেন্টিমিটার। ওকে, দেন হচ্ছে বি ইন্টু, এখানে ক্যালকুলেশন করলাম, ইকুয়ালস টু 4 সঙ্গে এটা গুণ দিয়ে দিলাম, দেন হচ্ছে এরকম আসলো। ওকে, দেন হচ্ছে এখানে হচ্ছে 14400 বি স্কোয়ার গুণ দেন বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4, দেন এই টোটাল অংশ বাম পাশে নিয়ে আসেন 2304 1 2 3 4 ইকুয়ালস টু কত 0। দেন হচ্ছে আমরা কি করব, মাইনাস দ্বারা সবকটাকে গুণ করে দিব, তাহলে এখানে কি হয়ে যাবে বি টু দি পাওয়ার 4, দেন হচ্ছে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 14400 বি স্কোয়ার, দেন হচ্ছে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে 1 2 3 4। ওকে, সো এরকম আসলো। সো এখান থেকে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে নেবেন, যে ভির ভ্যালুগুলো আপনারা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে নেবেন, এটা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। এটা তো আপনাদের ক্যালকুলেটর হ্যাক্স শিখাইছে। সো ক্যালকুলেটর দিয়ে এখান থেকে জাস্ট ভির ভ্যালুটা আপনারা বের করে নেবেন, ঠিক আছে। তারপর প্রসেসটা হচ্ছে এরকম আর কি, প্রসেসটা হচ্ছে এমন। আর আই থিঙ্ক এক্সামে হচ্ছে আরও মানে এত কঠিন মান দিবে না, আই থিঙ্ক হচ্ছে আরও ইজি মান দেওয়ার কথা, ঠিক আছে। এক্সাম হচ্ছে আরও এই যে মানগুলো হচ্ছে আরও ইজি মান দেওয়ার কথা। তারপর দেখেন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সো ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া আছে, কিন্তু আমরা তৃতীয় বাহু কোনটা এটা আমরা জানি না। সো তৃতীয় বাহু যেটা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার ধরে নিলাম। সো ত্রিভুজটির তৃতীয় বাহু যেটা, তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। তাহলে পরিসীমা যেটা, সো পরিসীমা হচ্ছে 2s, 2s হচ্ছে পরিসীমা, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। সো 2s ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 25 যোগ 27 যোগ x। সো 2s এর যে ভ্যালুটা এটা দেওয়া আছে, 2s এর ভ্যালু কত, এই যে পরিসীমা হচ্ছে 2s, 2s এর ভ্যালু হচ্ছে 84। সো 84 ইকুয়ালস টু 25 আর 27, 25 যোগ 27 এটা কত 52 প্লাস এক্স। সো এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পাবো, 84 মাইনাস 52, 84 মাইনাস 52, 84 মাইনাস 52 মানে 32, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু অর্থাৎ তৃতীয় বাহু যেটা, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি, তৃতীয় বাহুর যে দৈর্ঘ্য এটা আমরা পেয়ে গেছি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি। সো সি যেটা এটাই এক্স, মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য এক্স ধরছি, তো এস মাইনাস এক্স। সো এখান থেকে আমরা হচ্ছে এস এর ভ্যালুটা হচ্ছে বসাই দিব, এর ভ্যালু বির ভ্যালু এক্স এর ভ্যালু বসাই দিব। সো এস এর ভ্যালু কি হবে, সো 2s যদি 84 হয়, সো এস ইকুয়ালস টু কি হবে 84/2, 84 ডিভাইডেড বাই 2, 84 ডিভাইডেড বাই 2 মানে 42, এস এর ভ্যালু কত 42। সো সব ভ্যালুগুলো এখানে বসাই দেন, এই যে এখানে এস এর ভ্যালু আছে, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু, আর এ হচ্ছে এক্স এর ভ্যালু, আর এ হচ্ছে এস এর ভ্যালু। সো সব কয়টার মান জাস্ট বসাই দেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সব কয়টার মান বসাই দেন তাহলেই হয়ে যাবে, বুঝছি। সো আই থিঙ্ক বোঝা গেছে। দেন তারপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এক অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সো এই টাইপের ম্যাথ করাইছি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে, ঠিক আছে। দেন আসেন আমরা হচ্ছে টাইপের এখন হচ্ছে আমরা টাইপ কত, হ্যাঁ একটা মাসি খালি ডিস্টার্ব করতেছে।
দেখেন এখন হচ্ছে আমরা টাইপ 3 এর ম্যাথ করব। সো টাইপ 3 এর ম্যাথ করার আগে এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের জানতে হবে। সো এখানে লক্ষ্য করেন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। √, দৈর্ঘ্য স্কোয়ার কি প্লাস প্রস্থ স্কোয়ার। সো আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে যে কর্ণ √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, যে আয়তক্ষেত্রের কর্ণ √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। একক। তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। যদি বর্গক্ষেত্রের এক বাহু এ হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার হবে। ঠিক আছে, হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে a√2। দেন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখেন সামান্তরিকের ক্ষেত্রফল কি কি টাইপের হতে পারে ভাইয়া হচ্ছে এখানে লিখে রাখছি। একটা হচ্ছে সামান্তরিকের হচ্ছে আপনাকে দৈর্ঘ্য, আপনার ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা ডিরেক্ট। সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। সো আপনাকে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, সো ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এগুলো হচ্ছে ক্ষেত্রফল। এই সব তিনটা হচ্ছে সামান্তরিক। এবং সামান্তরিকের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ দুইটা সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু সাইন ইন্টু থিটা এদের অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, দেন হচ্ছে সামান্তরিকের যদি একটা কর্ণ, দেখেন এটা খুবই গুরুত্ব দেন, সামান্তরিকের একটা কর্ণ এবং যে কোনো একটা বিন্দু থেকে ওই কর্ণের উপর যদি লম্ব, ঠিক আছে, যে কোনো একটা শীর্ষ থেকে ওই কর্ণের উপর একটা কি দেওয়া আছে? লম্ব দৈর্ঘ্য এ, তাহলে ওই কর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই কর্ণ ইন্টু ওই যে দূরত্বটা, কিংবা ওই যে আমরা যদি বলি যে ওই যে বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর যে লম্ব দূরত্বটা এ, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে a ইন্টু বি। ঠিক আছে, কর্ণ এবং ওই দূরত্বটার গুণফল, অর্থাৎ ক্ষেত্রফল কি হবে এখানে? ab। সো এই জিনিসটা মনোযোগ দেন, আবারও বলতেছি, কর্ণ দেওয়া থাকবে এবং যে কোনো একটা বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর লম্ব দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে a ইন্টু বি। শেষ। দেন হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল ইন্টু এদের মধ্যবর্তী উচ্চতা। সমান্তরাল বাহুদের কি? যোগফল ইন্টু এদের মধ্যবর্তী উচ্চতা। সমান্তরাল বাহুদের যোগফল, এটা যোগ এইভাবে হবে যে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী যে দূরত্ব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা মিন্স মানে এদের মধ্যবর্তী দূরত্ব। সো আমরা যদি আরো সুন্দরভাবে লিখি যে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব এবং এদের মধ্যবর্তী দূরত্বই এখানে উচ্চতা দ্বারা প্রকাশ করা হয়েছে। যে সামান্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল ইন্টু এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, এবং এটাই উচ্চতা দ্বারা প্রকাশ করছে আর কি। দেন হচ্ছে রম্বসের ক্ষেত্রে দেখেন, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। সো আমরা যদি এখানে একটা রম্বস ড্র করি, সো এই হচ্ছে একটা রম্বস, এবং এখানের মধ্যে মনে করেন রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে, এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে একটা কর্ণ। সো এই কর্ণের নাম দেন, এটা মনে করেন ডি কর্ণ, এটা ই কর্ণ। সো এই রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, হাফ ইন্টু ডি ইন্টু ই। ঠিক আছে, এ হচ্ছে রম্বস। দেন হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, রম্বসের পরিসীমা 4a, তো 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনটা সমকোণ নয়, ঠিক আছে, কোন সমকোণ না হোক ঠিক আছে, বাট প্রত্যেকটা বাহু সমান, তাহলে তার পরিসীমা কি হবে? 4a। এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে রম্বসের পরিসীমা হবে 4a। সুষম বহুভুজ, সো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n²/4 cot 180 ডিগ্রি বাই n। এই সূত্রটা মনে রাখবেন, এটা দিয়ে ম্যাথ করব যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল n²/4 cot 180 ডিগ্রি বাই n। সো n²/4 cot 180 ডিগ্রি বাই n। দেন হচ্ছে এগুলা, হ্যাঁ এগুলা দেখবেন। এখন আসেন টাইপ 3 এর ম্যাথ।
দেখেন টাইপ 3 হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো আছে। সো প্রথম ম্যাথটা দেখেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো। দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ধরে দুইটি প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। আমাকে জাস্ট বলছে সমীকরণ বিল্ড আপ করার জন্য, আমাকে বলছে সমীকরণ বিল্ড আপ করার জন্য, ঠিক আছে, বুঝতে পারছি। সো আমরা সমীকরণ করব। সো এখানে এখানে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি ধরবো, x মিটার, এবং আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, y মিটার। সো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y মিটার। সো প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যে প্রথম শর্তানুসারে বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো প্রথম শর্তানুসারে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সো x এর ভ্যালুটা কত, 1050, এটা দেওয়া আছে। সো এটা হচ্ছে 1 নং সমীকরণ। দেন হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে বলছে যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো। সো দৈর্ঘ্যটা যদি 5 মিটার কম হতো, অর্থাৎ x থেকে 5 যদি কম হতো, তাহলে এটি বর্গক্ষেত্র হতো। তাহলে বর্গক্ষেত্র যদি হয়, বর্গক্ষেত্রের সিস্টেমটা কি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, এখন একটা বাহু y, এটাও y, আর একটা হচ্ছে মনে করেন x-5, এটা মনে করেন x-5, মানে বর্গক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে। তাহলে x-5 ইকুয়ালস টু y লেখা যায়, x-5 ইকুয়ালস টু y, x-5 ইকুয়ালস টু y, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, সেহেতু x-5 ইকুয়ালস টু কি হবে, y হবে। এই হচ্ছে দুইটা শর্ত। সো এটা কিভাবে হয়েছে আমি আবার বলি। সো প্রথম শর্ত অনুসারে ক্ষেত্রফল তো 1050, সো xy দৈর্ঘ্য ইনটু প্রস্থ 1050, এটা আমরা বুঝছি। দ্বিতীয় শর্ত অনুসারে বলছে যে যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো, সো দৈর্ঘ্য যদি 5 মিটার কম হতো তাহলে এটা কি হইতো, এটি বর্গক্ষেত্র হতো। সো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা x-5 ইকুয়ালস টু কি লিখবো, y লিখবো। সো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। সো প্রত্যেকটা বাহু মনে করেন y, আবার হচ্ছে এখানে x-5ও হতে পারে, x-5, কারণ হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু পরস্পর সমান, সেহেতু y ইকুয়ালস টু x-5, আর এই হচ্ছে আমার দুইটা সমীকরণ, ঠিক আছে। এখানে কি বলছে, দুইটি প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। সো এই হচ্ছে সুতরাং নির্ণয় সমীকরণ দুইটি, এই দুইটা শেষ। তারপর হ্যাঁ, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। সো আমরা ধরি আয়তাকার ঘরের প্রস্থটা ধরি, ঠিক আছে, কারণ দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। সো আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে x মিটার, এটা হচ্ছে আমরা ধরলাম। সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য, সো দৈর্ঘ্য কি বলছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ। সো দৈর্ঘ্য কি হবে, 3/2x এত মিটার, কারণ এখানে বলে দিছে ভাই, বলছে দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। সো প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x/2 মিটার, এবং বলছে এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার, ক্ষেত্রফলটা বলছে 384 বর্গ মিটার। সো প্রশ্ন মতে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সো x ইনটু 3x/2, এর ক্ষেত্রফল কত, 384 বর্গ মিটার। সো দেন হচ্ছে আমাকে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। সো এখান থেকে আমি x এর ভ্যালুটা পেয়ে যাব ইজিলি। সো কিভাবে পাবো, সো উপর হচ্ছে 3x²/2 ইকুয়ালস টু 384, দেন হচ্ছে x² ইকুয়ালস টু কি লেখা যায়, 384 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, দেন হচ্ছে x ইকুয়ালস টু, সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি √, এখানে হচ্ছে 384 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, সো 16। সো x এর ভ্যালু কি পাইছি আমরা, 16 পাইছি। দেন হচ্ছে একটু ওয়েট করেন, কারণ ঝামেলা করতেছে, ঠিক হয়ে যাবে।
আচ্ছা আমরা হচ্ছে লিখতে থাকি এখানে। সো x ইকুয়ালস টু 16, এখন বলছি পরিসীমা বের করতে হবে। সো সুতরাং ও আচ্ছা মাসি একটা আসছে, ওইটা হচ্ছে ডিস্টার্ব করতেছে। এই যে দেখেন কি অবস্থা করছে, মানে কি যে বলতাম, দেখেন সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স এর মান হচ্ছে 16, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থর ভ্যালুটা কি হবে। আচ্ছা আচ্ছা দৈর্ঘ্যর ভ্যালু, এটা হচ্ছে প্রস্থের ভ্যালু 16, তাহলে দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্যটা হচ্ছে 3x, সো 3 ইন্টু 16 ডিভাইডেড বাই 2। সো 8 দুগুণে 16, 3 8টা কত 24, তাহলে 2 ইন্টু এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, সো দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ হচ্ছে 16। সো আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার, তাহলে ক্যালকুলেশন করেন 16 যোগ 24 ইন্টু 2, সো 80 মিটার। ঠিক আছে, এই যে 24 আর 16 যোগ করলে হয় 40, 40 দুগুণে 80 মিটার। ঠিক আছে, 80 মিটার। দেন বলছে কর্ণের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। সো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। সো রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে কত 24, সো 24 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 16, সো 16 স্কোয়ার। সো রুট ওভার অফ 24 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার কত 8√13। সো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√13। ঠিক আছে, সো কর্ণের দৈর্ঘ্য 8√13, রুট ওভার অফ 24 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, 24 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, দেন হচ্ছে কত আসছে 8√13। শেষ, বুঝতে পারছি। সো এই টাইপের ম্যাথগুলো আমরা এরকমভাবে কমপ্লিট করব। তারপর একটি রুম টাইলস করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে মোট টাকা হচ্ছে 45,000 টাকা খরচ হয়। রুমটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো এখানে হচ্ছে 75 টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে, তাই না? তাহলে 75 টাকা, আমি হচ্ছে মেন জায়গাটা লিখে দিচ্ছি। সো 75 টাকা খরচ হয় 1 বর্গমিটার। প্রতি বর্গমিটার মানে কি, মানে 1 বর্গমিটারে, প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটার। সো 75 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 বর্গমিটারে, মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় 1/75 বর্গমিটারে। সুতরাং এখন কত টাকা খরচ হইতেছে, 45,000 টাকা খরচ হচ্ছে, 45,000। সো 45,000 কত টাকা খরচ হয়, এই যে এত বর্গমিটারে। তাহলে 45,000, এই যে 45,000 ডিভাইডেড বাই 75 কত আসতেছে 600 বর্গ মিটারে। তাহলে এখানে হচ্ছে রুমটির ক্ষেত্রফল কত, 600 বর্গ মিটার। সুতরাং রুমটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 600 বর্গমিটার। ঠিক আছে, রুমটির ক্ষেত্রফল 600 বর্গমিটার। শেষ। তারপর টাইপ 4 এর যে ম্যাথগুলা এখানে হচ্ছে, দেখেন টাইপ 4 এর ম্যাথগুলা এখানে হচ্ছে সামান্তরিকের ম্যাথ আছে, দেন হচ্ছে হ্যাঁ ওকে। সো প্রথম যে ম্যাথ, একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে 24 সেন্টিমিটার। ঠিক আছে, ভিডিও হচ্ছে তো ঠিকঠাক, বা কি স্পিডে যাচ্ছি? ওকে, একটু স্পিডে যাওয়া উচিত, ঠিক আছে, যেহেতু এটা শর্ট কোয়েশন। সো ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে, বলছে কর্ণটির বিপরীত কোণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ওই যে সামান্তরিকের সময় যে আপনাকে দেখাইছিলাম বারবার একটা সূত্র, এই সূত্র দিয়ে ম্যাথ চলে আসছে। সো এই সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে একটা কর্ণ, এবং হচ্ছে বিপরীত কোণ থেকে, বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর একটা লম্ব দেওয়া আছে। সো মনে করেন এই হচ্ছে আমার সামান্তরিক, এই সামান্তরিকের নাম হচ্ছে ABCD। ওকে, সো একটি সামান্তরিকের ক্ষেত্রফল
দেওয়া আছে। একটি কর্ণ হচ্ছে 24 সেন্টিমিটার। সো বিডি যেটা এটা হচ্ছে 24 সেন্টিমিটার এবং বলছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কোণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই লম্ব যদি এফ হয়, এফ ইকুয়ালস টু ডি, সো ডির ভ্যালুটা চাইছে। সো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা কি লিখতে পারবো যে বিডি ইন্টু এফ লিখতে পারবো, ঠিক আছে। সো সামান্তরিকের ক্ষেত্রফল যে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু এখানে কি লেখা যাচ্ছে, বিডি ইন্টু এফ লেখা যাচ্ছে, তাই না। বিডি হচ্ছে কর্ণ এবং এফটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে। এ হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এই যে দেখেন একটা কর্ণ দেওয়া আছে এবং বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব ডি দেওয়া আছে। সো এটা হচ্ছে এফ এবং বিডি, সো বিডি ইন্টু এফ। সো এই ভ্যালুটা কি দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, 120 বা বিডি মানে কত, এখানে বিডি মানে 24 ইন্টু এফ মানে হচ্ছে ডি, এই ডিটা হচ্ছে অ্যান্সার ইকুয়ালস টু 120 বা ডি ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 24। আপনি যদি সূত্রগুলো না পারেন তাহলে কিন্তু হবেই না, মানে আপনি এই চ্যাপ্টারে হাঁটতেই পারবেন না, ঠিক আছে। এই সূত্রগুলো হচ্ছে আপনার রক্তে থাকতে হবে, মেন কথা হচ্ছে সূত্রগুলো আপনার রক্তে থাকতে হবে। আপনি হচ্ছে মুখস্থ করেন, আমি মানে মুখস্থ বলতে কি মানে আপনি হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করেন, তাহলে ওইটা আর ভুলবেন না, ঠিক আছে। আপনি যদি একটা জিনিস বুঝে বুঝে মুখস্থ করেন তাহলে কিন্তু ওই জিনিসটা আর ভুলবেন না। সো বুঝে বুঝে মুখস্থ করা মানে কি বুঝাচ্ছি ভাই একটু যদি বলি, দেখেন একটু 1 মিনিট সময় নষ্ট করি, নষ্ট না, এটা ভালোর জন্যই। দেখেন মনে করেন একটা সামান্তরিক দেওয়া আছে, সো সামান্তরিকের ক্ষেত্রফল কি, আর আরেকটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি। সো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে ভূমি ইন্টু উচ্চতা। সো এটা যদি ভূমি এ হয়, এটা যদি উচ্চতা এইচ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি বলতেছি, ভূমি ইন্টু উচ্চতা, শুধু ভূমি, আর এটা যদি উচ্চতা হয় তো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, শুধু এইচ। সো কেন শুধু এইচ, সো এটার মিনিংটা হচ্ছে এমন যে আপনি যদি এখানে একটা কর্ণ ড্র করেন, এই কর্ণটা দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করবে এই সামান্তরিকটাকে। এই যে সামান্তরিকটা আমি ড্র করছি, এই সামান্তরিকটাকে এই কর্ণটা দুইটা সমান অংশে ভাগ করবে, এই হচ্ছে একটা সমান অংশ আর এই হচ্ছে আর একটা সমান অংশ। তাহলে এই যে সমান অংশটা, এটা হচ্ছে একটা ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেন, এই অংশের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এরকম অংশ আছে কয়টা, দুইটা আছে, সেজন্য সাথে কত 2 গুণ, অর্থাৎ টোটালটা যখন ক্যালকুলেশন করবেন 2 কাটা মানে এইচ। সো এরকম আপনি যখন বুঝে বুঝে সামান্তরিকের ক্ষেত্রফলটা পড়লেন, ঘনকের ক্ষেত্রফল পড়লেন, দেন হচ্ছে মানে আয়তাকার ঘনবস্তু ঘনক, দেন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে সব কয়টা যখন আপনি বুঝে বুঝে পড়বেন তখন হচ্ছে এই জিনিসটা আর ভুলবেন না। মানে ডিরেক্ট মুখস্থ করা মানে এটা আমার কাছে কেমন লাগে ভাই। হ্যাঁ অনেক সূত্র আছে, মানে অনেক সূত্র আছে যেগুলো হচ্ছে ডিরেক্ট একটু মুখস্থ করতে হয়, না হয় কোনো কিছু করা থাকে না। তবে ম্যাক্সিমাম সূত্র হচ্ছে আপনি বুঝে বুঝে মুখস্থ করেন, ব্রেনকে এত বেশি প্রেশার দিয়েন না, ঠিক আছে। ম্যাক্সিমাম সূত্র হচ্ছে আপনি নিজে বুঝে বুঝে আপনি পড়েন, এবং একটা সময় দেখবেন আপনি যত প্র্যাকটিস করতেছেন অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে, মানে আপনার জোর করতে হবে না যে না আমার এটা মুখস্থ করতেই হবে। এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এ√2 মানে এরকম মুখস্থ না করে কেন এ√2 সো এই জিনিসটা বের করেন, এই জিনিসটা নিজে নিজে বের করেন, এটার যে কত মানে উপকারিতা এটা বলে বোঝানো সম্ভব না। সো বর্গের কর্ণ কেন এ√2, মনে করেন এ হচ্ছে একটা বর্গ, এ হচ্ছে একটা কর্ণ। সো এখানে এই বর্গের প্রত্যেকটা বাহু তাহলে পরস্পর সমান হবে, সমান হইল, তাহলে কর্ণ কোনটা, কর্ণ এটা। সো এখানে দেখেন এখানে একটা অলরেডি সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেল। সো সমকোণী ত্রিভুজ যদি ক্রিয়েট হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য কি হবে, √, অপর যে দুই বাহু তাদের ক্ষেত্রফলের কি স্কোয়ার, ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এই যে কর্ণটা,
এই যে কর্ণ ইকুয়ালস টু কী হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে রুট ওভার অফ 2a²। সো √2 ইন্টু রুট এ স্কোয়ার আলাদা আলাদা নিলাম। সো রুট আর স্কোয়ার কাটা এ, সো এ আর এখানে √2, সো a√2 এরকম। সো বর্গের কর্ণ কেন a√2, এই কারণেই a√2, ঠিক আছে। সো এরকমভাবে একটু বুঝে বুঝে পড়বেন। আর ভাই তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে। এই ক্লাসগুলো হচ্ছে ভাইয়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কিন্তু। ওকে, আপনাদের নিয়ে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে, সো আপনারা হচ্ছে কষ্ট করে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে, ঠিক আছে, আপনারা হচ্ছে রফিকুল ইসলাম নাফি সার্চ দিবেন। রফিকুল ইসলাম নাফি সার্চ দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। সো এখানে ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আপনাদের জন্য নেওয়া, ওকে, বায়া অসংখ্য ক্লাস নিয়েছি, এখানে প্লে লিস্টও আছে। ইভেন হচ্ছে বায়া ক্লাস 8-এরও ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আপনাদের যারা ছোটো ভাই বোনরা আছে, সো যারা ক্লাস 8-এ পড়ে, ওদের জন্য বায়া প্লে লিস্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই যে দেখেন SSC 26-27 যে ম্যাথ শর্ট কোয়েশনের যে প্লে লিস্ট এখানে আছে। দেন হচ্ছে আপনাদের জন্য SSC ম্যাথ 1 শর্ট বেসিক সিকিউ MCQ, ঠিক আছে। মানে অনেক ক্লাস নিয়েছি, এখানের মধ্যে প্লে লিস্ট আছে, যে ভিডিও আছে। সো আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে, যদি আপনার ভালো মনে হয় আর কি। ওকে, সো এই হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে রফিকুল ইসলাম নাফি। ইভেন হচ্ছে আমার ফেসবুক গ্রুপও আছে, এটা হচ্ছে প্রাইম গণিত, ঠিক আছে। এই যে প্রাইম গণিত লিখে সার্চ দিবেন, PRIME GONIT, প্রাইম গণিত লিখে সার্চ দিবেন। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে পাবলিক গ্রুপ। সো এখানে গিয়ে আপনি হচ্ছে জয়েন হতে পারেন। ওকে, আমার ক্লাসের আপডেট সব ওইখানে পেয়ে যাবেন। সো এ হচ্ছে ডি, এবং ডিটা কী ছিল? সো ডিটা ছিল যে বিপরীত কণিক, অর্থাৎ কর্ণটির বিপরীত কণিক বিন্দু থেকে উক্ত কোণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সো এটা কী ছিল? ডি। এবং ডির ভ্যালু কী পেয়েছি দেখেন, ডির ভ্যালু কী পেয়েছি যে √120 ডিভাইডেড বাই 24, 5। সুতরাং ডি ইকুয়ালস টু 5। সুতরাং ডি ইকুয়ালস টু কি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সো ডির ভ্যালু কি 5 সেন্টিমিটার পেয়েছি। শেষ। নেক্সট। সো পরবর্তীতে আমরা যদি দেখি, দেখেন এখানে কি বলছে ABCD একটি সামান্তরিকের দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকো। এটা পারবেন, এটা সমস্যা নাই। টাইপ 5-এ আসেন। সো দেখেন টাইপ 5-এ হচ্ছে এরকম কিছু ম্যাথ দেওয়া আছে। সো এইগুলো ভয় পাওয়ার কিছু নাই, অনেক সহজ ম্যাথ, মানে খুবই সহজ। দেখেন এখানে কি বলছে, দেখেন বলছে AB হচ্ছে 9 সেন্টিমিটার, যা বলে তাই একটু ড্র করে নেন। এই যে AB হচ্ছে 9 সেন্টিমিটার, BC হচ্ছে 16 সেন্টিমিটার। সো এই হচ্ছে BC হচ্ছে 16 সেন্টিমিটার। বলছে OB এর দৈর্ঘ্য নির্ণয় করো। সো OB কোনটা? এটা হচ্ছে OB। সো এখন দেখেন AB যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে DC কি হবে? DCও 9 সেন্টিমিটার হবে। সো এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই যে BDC একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেখানে BD হচ্ছে কর্ণ। তাহলে আমরা কি লিখতে পারি যে BD স্কোয়ার ইকুয়ালস টু BC স্কোয়ার। বাই হচ্ছে মেইন জায়গাগুলো লিখে দিই। এখন হচ্ছে আপনারা বড় হয়েছেন, এই বাংলা লেখা আপনারা লিখতে পারবেন যে এখানে BCD সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, BD স্কোয়ার ইকুয়ালস টু BC স্কোয়ার প্লাস DC স্কোয়ার। এই সো আমার হচ্ছে VDর ভ্যালুটা লাগবে। সো BD ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি যে BD ইকুয়ালস টু রুট ওভার অফ, সো BC স্কোয়ার, BCর ভ্যালু হচ্ছে 16 স্কোয়ার প্লাস DC স্কোয়ার, DCর ভ্যালু হচ্ছে 9 স্কোয়ার। সো রুট ওভার অফ 16 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। দেন হচ্ছে কি হয়েছে, এই যে দেখেন। সুতরাং BD ইকুয়ালস টু এখানে হচ্ছে রুট ওভার অফ এরকম আসছে, ঠিক আছে। সো BDর যে ভ্যালুটা আমরা এরকম পেয়েছি। এখন BO কি? BO যেটা, এটা হচ্ছে এই যে BO যেটা, এটা হচ্ছে BDর অর্ধেক। এই যে BDর অর্ধেক হচ্ছে BO। সুতরাং আমরা BO যদি বের করি, যে সুতরাং BO ইকুয়ালস টু BD ডিভাইডেড বাই 2, অর্থাৎ রুট ওভার অফ 337কে 2 দ্বারা ভাগ। সো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি,
তাহলে কি পাবো 9.1787799 এরকম এত মিটার প্রায় এত মিটার প্রায় শেষ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তারপর আচ্ছা দেখি তো ঠিকঠাক আছে কিনা এখানে এ বি হচ্ছে 9 সেন্টিমিটার সো এখানে 9 বিসি হচ্ছে 16 সেন্টিমিটার হ্যাঁ ঠিক আছে ওকে ওকে সো আমরা নেক্সট সো দেখেন এখানে কি বলছে বলছে চিত্রে একটি ট্রফি দেখানো হয়েছে সো এটা হচ্ছে একটা ট্রফি যার মাঝের অংশের আকৃতি বর্গাকার সো মাঝের অংশ কোনটা এই যে এটা হচ্ছে বর্গাকার এই মাঝের যে অংশটা এই যে মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্গাকার এবং বলছে এবং মাঝের অংশের পরিসীমা 20 সেন্টিমিটার এখন হচ্ছে আপনি বর্গক্ষেত্র নিয়ে চিন্তা করেন সপাত আপনি হচ্ছে বর্গক্ষেত্র নিয়ে চিন্তা করেন যেহেতু মাঝের অংশটা হচ্ছে কি বর্গাকার ঠিক আছে মাঝের অংশটা হচ্ছে বর্গাকার সো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে অত ট্রফির মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে সো আপনার মেন কথা হচ্ছে বর্গের পরিসীমাটা দেওয়া আছে বর্গের পরিসীমাটা দেওয়া আছে এখন বলছে বর্গের ক্ষেত্রফলটা বের করতে সো আপনি এরকম ভাবে চিন্তা করেন সো ট্রফির মাঝের অংশ বর্গাকার সো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে পরিসীমা কি হবে পরিসীমা হচ্ছে 4a হবে ঠিক আছে 4a হবে সুতরাং 4a অর্থাৎ পরিসীমা কি দেওয়া আছে 20 সেন্টিমিটার দেওয়া আছে সো 4a ইকুয়ালস টু 20 বা a ইকুয়ালস টু 20/4 সুতরাং a ইকুয়ালস টু 5 সো 20/4 4 5 20 ঠিক আছে 5 4 5 20 সো এখন বলছে ট্রফিটির মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে ঠিক আছে সুতরাং ক্ষেত্রফল সুতরাং অর্থাৎ বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল ট্রফিটির মাঝের অংশের ক্ষেত্রফল বলতে কি মাঝে হচ্ছে বর্গক্ষেত্র আছে দ্যাটস মিন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার সো পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু আর 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 যেটা এটা হচ্ছে মানে বর্গক্ষেত্রের কি বল সরি বর্গক্ষেত্র কেন বলতেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার আহারে আমার মাথা গেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এস স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে সো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এস স্কোয়ার সো এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে 5 সো 5 স্কোয়ার মানে 25 কি বর্গ সেন্টিমিটার মানে অনেক সময় হয় কি মানে আমি বলতেছি একটা চিন্তাও করতেছি ঠিকঠাক বাট লেখার ক্ষেত্রে অন্যটা লিখে ফেলতেছি এরকম হয় মাঝে মধ্যে ঠিক আছে যেমন ওই যে সেট ও ফাংশনের ক্ষেত্রে ওই যে তোমাদের যখন পড়াইছিলাম যে মৌলিক সংখ্যাটা এটা আমি বারবার বলতেছি চিন্তাও আসতেছে বাট মৌলিক সংখ্যা আমি কাউন্টই করছিলাম না ঠিক আছে আমি বলছিল যে এরকম এক্স থেকে যে এরকম দেওয়া ছিল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বলছিল এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের ভিতরে আছে ঠিক আছে এবং এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর ভ্যালুটা হচ্ছে 9 থেকে ছোট এরকম সো আমি বারবার বলতেছি মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা আমি কাউন্ট করতেছি না আমি অ্যান্সার 1 থেকে 9 পর্যন্ত লিখে দিয়ে আসছি ব্যাটার মতন বুঝছেন আপনাদের পড়াইছিলাম সো পরে হঠাৎ করে দেখলাম আরে আমি কাজটা করলাম কি পরে হচ্ছে এটা ঠিক করে দিলাম এখন কথা হচ্ছে ঠিক করছি বলতে অন্য একটা ভিডিওতে বলে দিছিলাম যে এটা কারেকশনটা কি হবে সো এটার অ্যান্সারটা কি হবে 2 থেকে শুরু হবে সো 2 3 দেন 4 বাদ 5 6 বাদ 7 8 9 বাদ শেষ সো এটা যদি এ হয় তাহলে এ ইকুয়ালস টু এরকম হবে জাস্ট মৌলিক সংখ্যা আর আমি এখানে ন্যাচারাল নাম্বার 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিছিলাম আর কি 9 থেকে ছোট সো 8 পর্যন্ত দিয়ে দিছিলাম সো এটার অ্যান্সারটা এরকম হবে 2 3 4 বাদ 5 6 বাদ 7 সো মাঝে মধ্যে এরকম একটু মানে এগুলো হচ্ছে আসলে হাতের ভুল বুঝছেন আমি বলতেছি মৌলিক সংখ্যা বাট মৌলিক সংখ্যা আমি কাউন্ট করছি না সো এগুলো হচ্ছে হাতের ভুল এগুলো হচ্ছে আপনারা একটু করবেন আপনারা তো একটা সময় পড়াবেন স্টুডেন্টদের এই দেখবেন অনেক সময় একটু ঝামেলা হয়ে যায় ঠিক আছে সো তারপর 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে
এবং বলছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সো রম্বসের বলছে, সো রম্বসের ক্ষেত্রফল কি? সো রম্বসের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সো রম্বসের ক্ষেত্রে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, সো এই হচ্ছে রম্বস। সো রম্বসের ক্ষেত্রে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, রম্বসের ক্ষেত্রে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, সো এটা হচ্ছে এ কর্ণ, এটা হচ্ছে বি কর্ণ, ঠিক আছে? সো এই হচ্ছে এ কর্ণ, এই হচ্ছে বি কর্ণ। তাহলে রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এগুলো হচ্ছে আপনারা খাতার মধ্যে লিখে ফেলেন, ঠিক আছে? আর প্রথমে শুরুতে আমি অনেক কিছু লিখে দিয়ে এসেছি, তাই না? শুরুতে অনেক কিছু লিখে দিয়ে আসছি। ইভেন টাইপিস্টে কয়েকটা জিনিস লিখে নাই, সো এগুলো বায়া নিজে হাতে লিখে দিছি যেন কোনো কিছু ঘাটতি না থাকে। আমি নিজে কষ্ট করে অনেক কিছু লিখে দিছি, সামনে আরও দেখবেন অনেক সূত্র আছে বায়া নিজে হাতে লিখে দিছি, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে যে সামান্তরিক রম্বসের, ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল কি দেওয়া আছে 54 বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ এ আরেকটা কর্ণ বি, তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দ্যাটস মিন হাফ ইন্টু এ বি। এবং এখানে বলছে একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। মনে করেন এর ভ্যালু হচ্ছে 9 সেন্টিমিটার, এর ভ্যালু কত 9 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে বির কর্ণের দৈর্ঘ্য চাইছে। সো হাফ ইন্টু না, এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু বি ইকুয়ালস টু 54। দেন হচ্ছে আমরা যদি বি ইকুয়ালস টু লিখি, সো বি ইকুয়ালস টু 54 ইন্টু 2। সো 54 এর সঙ্গে 2 গুণ হবে, আর বির সঙ্গে 9 গুণাকার আছে, এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? সো 54 ইন্টু 2 ডিভাইডেড বাই 9, সো 12। সুতরাং বি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, বি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, বি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তাহলে অপর কোণের দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার। দেন তারপর যদি আমরা দেখি, ওকে, সো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর বাহু দুইটার, অপর কি বাহু দুইটির দৈর্ঘ্য দেওয়া আছে। ট্রাপিজিয়ামের চিত্র অঙ্কন করে পরিসীমা নির্ণয় করে, এটা পারবেন, এটা খুবই সহজ। হ্যাঁ, একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে। সো সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলটা কি হবে? এন স্কোয়ার বাই 4। এই যে আমরা কি শিখছিলাম, এন স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, এন স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন। যেখানে এন কি, এন হচ্ছে বাহুর সংখ্যা। সো এখানে পঞ্চভুজ বলছে না, সো পঞ্চভুজ মানে কি, মানে 5টা বাহু, মানে এন ইকুয়ালস টু কত 5। প্রতি বাহুর দৈর্ঘ্য, এখানে এ যেটা, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফল নির্ণয় করেন। এই যে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 5, সো 5 বসান ইন্টু স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 4, সো 4 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিগ্রি বাই এন, সো 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 5 বসান, অ্যান্সার বের করেন, যা আসে তাই অ্যান্সার। আবার বলতেছি, এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা, ভুজের সংখ্যা, ভুজ মানে বাহুর সংখ্যা, সো পঞ্চভুজ মানে 5টা বাহু, সো এন ইকুয়ালস টু 5। এ হচ্ছে প্রতি বাহুর দৈর্ঘ্য, সো এর ভ্যালু কত 4 সেন্টিমিটার দেওয়া আছে। দেন হচ্ছে কট 180 ডিগ্রি বাই এন, এন এর ভ্যালু কত 5। সো বসাইলাম, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটার এটা ইনপুট করেন, আউটপুটে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, শেষ। সো এগুলা পারবেন, ঠিক আছে, এটা পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমরা হচ্ছে এই যে আমরা পরবর্তী টাইপ যাব। সো টাইপ 6 ম্যাথ করার আগে এই সূত্রগুলো একটু দেখেন, সো এবং এখানে কিছু বাংলা লেখা আছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সো এগুলো পড়বেন, বাংলা লেখাগুলো পড়বেন। আর এখানে যে সূত্রটা দেখেন, বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের চাপ কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেই চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু পাই আর থিটা বাই 180 ডিগ্রি, এস ইকুয়ালস টু পাই আর থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই 180 ডিগ্রি। অর্থাৎ এটা কি বলছে আপনাকে একটু বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা একটু বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। সো এ হচ্ছে একটা বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে এই ওটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এবং এখানে মনে করেন এই যে অংশটা, এই অংশটা হচ্ছে একটা চাপ, বৃত্তের একটা অংশ, ঠিক আছে? এই অংশটা হচ্ছে এই যে বৃত্তের পরিধির উপর একটা অংশ চাপ, এটা হচ্ছে এস, এবং এই চাপটা বৃত্তের কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জিনিসটাই বলছে। এবং এখানে বৃত্তের যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর, তাহলে ই এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা, এই যে চাপের দৈর্ঘ্যটা, এই চাপের দৈর্ঘ্য হচ্ছে পাই
আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এই যে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। পায়ের ভ্যালু জানা আছে, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে মধ্যবর্তী যে কোণটা, ওই কোণটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি, অর্থাৎ s ইকুয়ালস টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। শেষ। তারপর দেখেন এই সূত্রগুলা। এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, সো বৃত্তকলার এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, মনে করেন এখানে বৃত্তকলা যেটা, অর্থাৎ এখানে এরকম একটা অংশ আর কি, মানে এই যে আগেরটার মতোই যদি আমি একটু বলি, এই যে আমি যদি এখানে থিটা বাই 380 পাই আর স্কোয়ার মনে করেন, এই যে দেখেন এটা দিয়ে বুঝাই দিই। মনে করেন বিষয়টা এমন, মনে করেন বলছে আপনাকে এই অংশের ক্ষেত্রফল বের করতে। সো এটা হচ্ছে একটা বৃত্তকলা, এটা কি একটা বৃত্তকলা। সো এই বৃত্তকলার ক্ষেত্রফল হবে থিটা, অর্থাৎ যে কোণটা ক্রিয়েট করতেছে ওরা, যে কোণটা এখানে ক্রিয়েট হচ্ছে, সো থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এই যে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে, অর্থাৎ যে কোণটা ক্রিয়েট হচ্ছে এই কোণটাই হচ্ছে থিটা, যে কোণটা ক্রিয়েট হচ্ছে এই কোণটাই হচ্ছে থিটা। সো আমরা ম্যাথ করব। ওকে, দেন হচ্ছে এইগুলো হচ্ছে বাংলা রিডিং পড়বেন। এখান থেকে তো আপনাকে কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। যেমন বৃত্তের পরিধি ও সি, বৃত্তের পরিধি সি ও ব্যাস ডি হলে পাই কি, পাই হচ্ছে সি বাই ডি। পাইটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, পাইটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। সো এটা কীভাবে আসছে সেই জিনিসটা একটু দেখাই দিই। সো আমরা জানি বৃত্তের যে পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি কি 2 পাই আর। সো বৃত্তের পরিধিকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, বৃত্তের পরিধিকে যদি সি দ্বারা প্রকাশ করি, সো সি ইকুয়ালস টু কি হবে, 2 পাই আর হবে। সো এখান থেকে পাই যদি লিখি, সিটা উপরে আর 2 আরটা হচ্ছে নিচে। সো আর হচ্ছে ব্যাসার্ধ আর 2 আর হচ্ছে ব্যাস, 2 আরটা কি ব্যাস। তাহলে পাই ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে, সি হচ্ছে পরিধি হচ্ছে উপরে, আর 2 আরটা হচ্ছে কি ব্যাস। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, তাহলে আমরা কি বলতেছি যে পাইটা হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত, ভাগ আছে মানে অনুপাত। সো পাইটা হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত। সো এই জিনিসটা বলছে যে সি বাই ডি, ডি হচ্ছে ব্যাস, 2 আর যে কথা, ডি কি কথা। সো এ হচ্ছে কথা, এবং এখান থেকে বাংলা রিডিং পড়বেন। ওকে, তারপর টাইপ 6, ভিডিও কি বড় হয়ে যাবে? ওকে, দেখেন অনেক ম্যাথ করাইতেছি, কিছু করার নাই, কারণ ভাইয়া হচ্ছে সব টাইপের ম্যাথ করানোর চেষ্টা করতেছি। সো এগুলা শুধু যে আপনার শর্ট কোয়েশনে কাজে লাগতেছে বিষয়টা এমন না, আপনার সিকিউর ক নাম্বারের জন্য হয়ে যাচ্ছে, আবার এমসিকিউ হয়ে যাচ্ছে। এমসিকিউর বেসিক টেসিক গোষ্ঠী শেষ কিন্তু, ঠিক আছে ভাইয়া যেভাবে কন্টেন্টগুলো রেডি করছি। সো আমার মেইন ফোকাস হচ্ছে শর্ট কোয়েশন তো আসবেই ইনশাল্লাহ, তার উপরে সিকিউর ক নাম্বার এবং এমসিকিউ শেষ হয়ে যাচ্ছে, তার পাশাপাশি অনেকটা শেষ হয়ে যাচ্ছে, অনেক অংশ। সো এখন হচ্ছে আমরা যে বৃত্তাংশের ক্ষেত্রফল নিয়ে কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে আমরা করার চেষ্টা করব। দেখেন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কিছুক্ষণ আগে এই যে আমরা সূত্রটা শিখে আসছি। সো বৃত্তাংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। সো থিটার ভ্যালুটা কি, থিটা হচ্ছে 60 ডিগ্রি। সো বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইন্টু পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার। আর এর ভ্যালুটা কত, যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। সো আর এর ভ্যালু 6 তার হোল স্কোয়ার, দেন হচ্ছে 60 ডিভাইডেড বাই 360। ওকে, দেন হচ্ছে 3.1416, মানে ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলেন। ঠিক আছে, ডিরেক্ট 60 ডিভাইডেড বাই 360, এই যে এরকমভাবে, মানে ক্যালকুলেটর আপনি এখানে যেরকম আছে এরকম ডিরেক্ট, মানে ডিগ্রি এক্সট্রাভাবে ক্যালকুলেটর তোলার দরকার নেই, ডিরেক্ট লিখে ফেলবেন 60 ডিভাইডেড বাই 360 ইন্টু এই যেগুলো লিখে ফেলবেন 3.1416 ইন্টু 6 স্কোয়ার। দেন হচ্ছে কত আসতেছে 18.8496 এত বর্গ
মিটার। তাহলে 60 ডিভাইডেড বাই 360 ইন্টু 3.1416 ইন্টু 6 স্কোয়ার। আর এর ভ্যালু কত? এই যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 6, সো 6 স্কোয়ার দেন হচ্ছে 18.8496 বর্গমিটার। সো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, যেখানে ব্যাস না ব্যাসার্ধ দেওয়া আছে। সো ব্যাসার্ধ দেওয়া আছে, সো ডিরেক্ট আমরা আর এর মান বসাই দিছি। সো অনেক সময় ব্যাস দেওয়া থাকে, তখন আপনাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ বানাতে হবে, দেন হচ্ছে আর এর ভ্যালুটা ইউজ করবেন, ঠিক আছে, ভুল যেন না হয়। তারপর একটি চাকা 100 পাই, ঠিক আছে, 100 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। সো একটা চাকা যদি একবার ঘুরে, মনে করেন এ হচ্ছে একটা চাকা, এ হচ্ছে একটা চাকা, সো এ হচ্ছে একটা কি চাকা, এবং চাকার ব্যাসার্ধ আর, এটা কি, এটা হচ্ছে চাকা। সো চাকার পরিধি তাহলে কি হবে? 2 পাই আর, 2 পাই আর। সো এটা যদি ধরো একটু, আর বিষম লাগবে না, না না একটু একটু পরে 2 পাই আর, ঠিক আছে। সো এ হচ্ছে চাকা, চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। সো চাকাটা যদি একবার ঘুরে, তাহলে সে কতটুকু পথ অতিক্রম করবে? 2 পাই আর পথ অতিক্রম করবে। 10 মিনিট পরে 2 পাই আর পথ অতিক্রম করবে, ঠিক আছে। কার? আচ্ছা, আমার এখন বাড়ি হলে জামা লাগবে একটু পরে, ঠিক আছে, একটু বলো ওয়েট করতে, ক্লাসে একটু পরে, একটু ওয়েট করো। দেখো, একটি চাকা যদি একবার ঘুরে, ঠিক আছে, একটি চাকা যদি একবার ঘুরে, তাহলে সে 2 পাই আর পথ অতিক্রম করবে। সো চাকাটা যদি একবার ঘুরে, দেখো একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? 2 পাই আর কি, 2 পাই আর সেন্টিমিটার, 2 পাই আর সেন্টিমিটার পথ অতিক্রম করে। সুতরাং এখন কবার ঘুরলে? 10 বার ঘুরলে, 10 বার ঘুরলে, সো 10 ইন্টু 2 পাই আর সেন্টিমিটার পথ অতিক্রম করে। সো 10 দুগুণে 20 পাই আর সেন্টিমিটার পথ অতিক্রম করে, মানে 20 পাই আর সেন্টিমিটার পথ অতিক্রম করতেছে। সো 10 বার ঘোরার পরে, কিন্তু এখানে কি বলছে, একটি চাকা 100 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরে, তার মানে 10 বার যেতে কত সেন্টিমিটার পথ ঘুরছে? 100 পাই। তার মানে 100 পাই আর 20 পাই আর দুইটা পরস্পর কি সমান হবে, কারণ এখানেই তো এই যে 10 বার ঘুরছে, মানে 20 পাই আর পথ অতিক্রম করছে, এতটুকু পথ অতিক্রম করছে। আবার এখানে বলছে 10 বার যদি ঘুরে, তাহলে 100 পাই পথ অতিক্রম করবে, তাহলে দুইটা পরস্পর সমান। সুতরাং আমরা কি লিখতে পারি? 20 পাই আর ইকুয়ালস টু 100 পাই, 100 পাই। সো পাই পাই কাটা, পাই পাই কাটা, দেন আর ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 20। সো 5 20 100, সো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে চাকাটির ব্যাসার্ধ কত? আর হচ্ছে ব্যাসার্ধ, সো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। শেষ। আর কয়টা স্লাইড আছে একটু দেখি। টাইপ 7, টাইপ 8, টাইপ 9, ওকে। সো বেশি নাই। দেখেন, একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য দেওয়া আছে, বলছে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ ভাই, আমি হচ্ছে মেন জায়গাটা লিখে দিই, ঠিক আছে, এটা আপনারা পারবেন। সো বৃত্তের পরিধি যেটা, পরিধি হচ্ছে 2 পাই আর, এবং ব্যাস যেটা 2 আর, ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাস হচ্ছে 2 আর। শেষ। সো এই দুটার পার্থক্য কি দেওয়া আছে? 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার দেওয়া আছে। আমাকে বলছে ব্যাসার্ধ নির্ণয় করো, আর এর মান বের করো। সো এখান থেকে আর এর মানটা বের করতাম। আর যদি কমন নেই, এখানে 2 পাই, এখানে -1 ইকুয়ালস টু 25। সো আর ইকুয়ালস টু 25 হচ্ছে উপরে, আর আর এর সঙ্গে 2 পাই -1 গুণাকার আছে, সো এটা নিচে চলে আসলো। 25 ডিভাইডেড বাই পায়ের জায়গায় পায়ের মানটা বসাই দেন, ক্যালকুলেশন করে নেন, শেষ। আর এর মানটা পেয়ে যাবেন, আর এর মানটা পেয়ে যাবেন, শেষ। তারপর টাইপ 7। সো টাইপ 7, দেখেন একটি বৃত্তাকার বাগানের ব্যাস দেওয়া আছে, বাগানটির সীমানা ঘেঁষে বাইরে দিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। বলছে এটা জাস্ট চিত্র অঙ্কন করার জন্য। দেখেন খুবই সহজ। এ হচ্ছে একটা ব্যাস হচ্ছে 300 মিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 150। সো এখানে হচ্ছে আপনি ডিফাইন করে দিবেন যে এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে 150। এই যে 300 মিটার যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হচ্ছে 150 মিটার। এবং এই বৃত্তাকার ঘেঁষে একটা কি আছে ভাই, এই বৃত্তাকার ঘেঁষে এই যে 5 সেন্টিমিটার করে একটা রাস্তা আছে, এটা একটু বড় করে নিই, ঠিক আছে। এই যে, সো এই যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে কত? 5 মিটার চওড়া। এই রাস্তাটা হচ্ছে 5 মিটার চওড়া,
দেন হচ্ছে একটু বাংলা লেখা দিলেন আর কি, আর কিছু না। বলছে এই যে আনুপাতিক চিত্র আঁকো এবং বাগানের ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে। সো বাগানের ব্যাস, যদি একটি বৃত্তাকার বাগানের ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে 300 মিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে 300/2 মানে 150 মিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ, আর কি ব্যাসার্ধ, ঠিক আছে, আর হচ্ছে ব্যাসার্ধ, শেষ, ঠিক আছে। তারপর এই যে দেখেন, এই যে সূত্রগুলা, এই যে ভাইয়া হাতে লিখে দিছি, দেখেন আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে কর্ণ হচ্ছে √a² + b² + c²। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলে ক্ষেত্রফল 2 × ab + bc + ca। আয়তাকার ঘনবস্তুটির আয়তন দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। ঘনকের ক্ষেত্রে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল 2 × a² + a² + a², দ্যাটস মিন 6a²। ঘনকের আয়তন a³ ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক। সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল πr², বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh, আয়তন πr²h। তো এই সূত্রগুলো আপনার রক্তে থাকতে হবে ভাই, রক্তে থাকতে হবে। দেখেন, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস দেওয়া আছে। বলছে পাইপের উচ্চতা 4 সেন্টিমিটার, পাইপের পুরুত্ব কত, মানে এত সহজ ম্যাথ ভাই। এই ম্যাথের ক্ষেত্রে পাইপের উচ্চতা আপনার লাগবে না, এটা অযথা দিছে। সো একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস, এ হচ্ছে একটা লোহার পাইপ। লোহার পাইপের, এই যে লোহার পাইপ, মানে পাইপ তো এরকম, ঠিক আছে। সো আপনাকে এরকমভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। পাইপ তো এরকম হয়, এই যে এরকম হয়। সো আপনি যদি এরকমভাবে দেখেন, তাহলে এটা একটা বৃত্ত দেখবেন না, দেখেন এখন বৃত্ত দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে পাইপ, সো এটা একটা বৃত্ত দেখা যাচ্ছে। সো আমি এই বৃত্তটা আমি ড্র করতেছি, এই যে বৃত্তটা ড্র করতেছি। সো কি বলছে, লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস। সো ভিতরের যে ব্যাসটা, ভিতরের ব্যাস দেওয়া আছে 8 সেন্টিমিটার, তার মানে ভিতরের ব্যাসার্ধ 60 সেন্টিমিটার, 2 দ্বারা ভাগ করলাম। এখন হচ্ছে বাইরের ব্যাস কত দেওয়া আছে 10, বাইরের ব্যাস দেওয়া আছে 10, তাহলে ব্যাসার্ধ কত, বাইরের যে ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না। 2 দ্বারা ভাগ করেন 5 সেন্টিমিটার। এখন হচ্ছে পাইপের উচ্চতা আমার লাগবে না, পাইপের পুরুত্ব কত, অর্থাৎ এই পুরুত্ব কত। তাহলে পাইপের পুরুত্ব কি হবে, দেখেন টোটালটা হচ্ছে 5 থেকে 4 বিয়োগ দেন, এই যে টোটালটা 5 থেকে 4 বিয়োগ দেন, তাহলে এতটুকু পেয়ে যাবেন, মানে এতটুকু কত 1 সেন্টিমিটার, শেষ। এটা কোনো ম্যাথ হইলো ভাই। এই যে এখন বলতে পারেন যে ভাই তাহলে উচ্চতা কেন দিছে, এটা হচ্ছে আপনাকে মানে কনফিউজড করার জন্য, ঠিক আছে, আপনাকে কনফিউজড করার জন্য আপনাকে উচ্চতা দিয়ে দিছে, আর কিছু না। জাস্ট একটু বাংলা লেখা দিলেন আর কি, শেষ। বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে ও আয়তন দেওয়া আছে, এর উচ্চতা নির্ণয় করো। সো ভূমির ব্যাসার্ধ এবং আয়তন দেওয়া আছে। সো বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ এবং আয়তন দেওয়া আছে। সো বেলনাকার যেটা, ওর আয়তনের সূত্র কি ছিল, πr²h, এবং এই πr²h এর মান কি দেওয়া আছে 180 পাই দেওয়া আছে। ওইখান থেকে আমাকে বলছে উচ্চতা বের করার জন্য। সো h হচ্ছে উচ্চতা, h = 180 পাই ডিভাইডেড বাই πr², যেটা এটা হচ্ছে নিচে ভাগ আকারে চলে যাবে, দ্যাটস মিন h = পাই বাদ, দেন হচ্ছে উপরে 180 ডিভাইডেড বাই r²। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 6। সো 6 হচ্ছে যে ব্যাসার্ধটা। সো 6² মানে 36। সো 180 ডিভাইডেড বাই 36, 5। সুতরাং h = 5 সেন্টিমিটার, সো এই হচ্ছে উচ্চতা, এই হচ্ছে আমার উচ্চতা, h = 5 সেন্টিমিটার। তারপর এই যে, সো টাইপ 9 এর ম্যাথ, এই যে দেখেন একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ দেওয়া আছে এরকম। সো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √a² + b² + c²। সো এখানে হচ্ছে এ হচ্ছে, এই যে এর ভ্যালুটা হচ্ছে 9 সেন্টিমিটার, সো 9², বির ভ্যালু হচ্ছে 7 সেন্টিমিটার, সো 7² প্লাস সির ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার, সো 5²। সো √, যা আসে তাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপর একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে এর কর্ণ কত। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এত, এর কর্ণ কত। সো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a²। সো 6a² = কত 294 দেওয়া আছে। এখান থেকে a² কি বের হবে 294/6, বা a = আপনারা কিন্তু বাংলা লেখাগুলো একটু লেখা নিয়েন, ঠিক আছে। ভাইয়া তো অনেক বাংলা লেখা লিখছি অলরেডি, সো আপনারা বুঝে গেছেন যে কিভাবে লিখতে হবে বাংলা লেখাগুলো। সো এর ভ্যালু হচ্ছে 7। বলছে কর্ণের দৈর্ঘ্য কত। সো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সো এর ভ্যালু হচ্ছে 7√3, শেষ।
শেষ শেষ। সো আশা করি আপনারা এই ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হবেন। সবাই ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন। ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আপনারা চাইলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আপনাদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে এখন থেকে, ঠিক আছে? সো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের ক্লাসগুলো করতে পারি। সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন, ঠিক আছে? নিজের স্বপ্ন পূরণ করতে যা যা করা লাগে তাইতেই করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা হচ্ছে আপনাদের পথকে ইনশাল্লাহ সহজ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়েরা হচ্ছে অনেক কষ্ট করব, বাকিটা আল্লাহর হাতে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।